নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি অ্যাকুয়াম্যান 2, সালার এবং ডাঙ্কি ইন্ডিয়াতে কত পরিমাণে স্ক্রিন পেতে পারে, কে কোন সিনেমা কত পরিমাণে স্ক্রিন পেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে কথা বলার আগে আপনাদের একটা জিনিস জেনে নেওয়া ভালো যে ভারতবর্ষের টোটাল কত স্ক্রিন আছে। ভারতবর্ষের টোটাল স্ক্রিনের সংখ্যা অ্যারাউন্ড আপনার 9,000। এর মধ্যে আপনার 4,200 স্ক্রিন আছে হচ্ছে দক্ষিণ ভারতের 5টা রাজ্যে, মানে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকা এবং কেরালাতে। আর বাকি 4,800 স্ক্রিন আছে আপনার উত্তর ভারতের বাকি রাজ্যগুলোতে। এই জন্যই দেখবেন আপনার দক্ষিণ ভারতে যখনই কোনো সিনেমা বেরিয়ে থাকে সেই সিনেমাগুলো আপনার এত পরিমাণে প্রথম কয়েকদিনে আয় করে। তার কারণ হচ্ছে এখানে স্ক্রিনের সংখ্যা বেশি, যার ফলে লোক এই মানে একটা ছোট জায়গার মধ্যে বেশি সংখ্যা স্ক্রিন, যার ফলে আপনার লোক বেশি করে ওখানে দেখে এবং তাদের ফ্যান ফলোয়িংটা মানে স্টারদের ফ্যান ফলোয়িং অনেক বেশি লয়াল, সেই জন্য তারা অনেক বেশি আয় করে। এই যে 4,200 স্ক্রিন আছে এর মধ্যে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতেই আপনার প্রায় 2,000 স্ক্রিন আছে। বাকি তিনটে রাজ্যে বাকি যে স্ক্রিনটা আছে মানে 2,200 মতো স্ক্রিন তিনটে রাজ্য মিলিয়ে, বেশিরভাগ স্ক্রিনটি আপনার আছে এই 4,200-র মধ্যে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়। এর মধ্যে আবার অন্ধ্রপ্রদেশে বেশিরভাগই হচ্ছে আপনার সিঙ্গেল স্ক্রিন, অন্ধ্রপ্রদেশে বেশি। তো টোটাল এই 9,000 যে স্ক্রিন আছে, এই 9,000 স্ক্রিনের মধ্যে আপনার এই তিনটে সিনেমা প্লাস আবার এনিম্যালও আছে, কারণ এনিম্যাল ভালো চলছে, স্বাভাবিকভাবে তার কিছু সংখ্যক স্ক্রিন সে ধরেই রাখবে। এছাড়া আপনার পশ্চিম বাংলাতেও দুটো সিনেমা রিলিজ করছে, সেইগুলো হয়তো কিছু স্ক্রিন ধরবে। সবকিছু কিছু মিলেই আমি মানে একটা অ্যাজাম্পশন করার চেষ্টা করছি এবং লজিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, যে সালারের কথা প্রথমে আসছি। সালারে তো একটা লয়াল ফ্যান আছে প্রবাসে, স্বাভাবিকভাবে এটা দক্ষিণ ভারতের সিনেমা, তেলুগু সিনেমা, এবং দক্ষিণ ভারতে আর কোনো সিনেমা আপনার 22 তারিখ রিলিজ করছে না শুধুমাত্র সালারের জন্য। দুটো সিনেমা রিলিজ করার কথা ছিল, যে নানি এবং দ্য অর্ডিনারি ম্যান, দুটো সিনেমাই কিন্তু প্রিপোন্ড হয়ে গেছে, অনেক সিনেমা পোস্টপোন্ড হয়ে গেছে শুধুমাত্র সালারের জন্য। তার কারণ সালার রিলিজ করলে বাকিরা দক্ষিণ ভারতে কিন্তু স্ক্রিন পাওয়া কঠিন হয়ে যাবে, এবং সেই ঘটনাটাই ঘটছে। ডাঙ্কিরও কিন্তু দক্ষিণ ভারতে স্ক্রিন পাওয়া মারাত্মক কঠিন। প্রায় আপনার সালার ইসের থেকে 3,000 আপনার 3,500 মতো স্ক্রিন সাউথ থেকে কিন্তু সালার নেবে। নর্থে কিন্তু সেরকম একটা সালারের বলতে পারেন যে ডাঙ্কির সঙ্গে লড়াই সেরকম পারছে না, সেই কারণে সালারে আপনার নর্থের থেকে প্রায় 1,800 স্ক্রিন মতন পাওয়ার সম্ভাবনা আছে। এবং ওভারসিজ থেকে 3,000 থেকে 4,000 স্ক্রিন এবার রিলিজ করছে। এ ফিল্ম আপনার নর্থ ইন্ডিয়াতে সালা রিলিজ করছে, এবং এরা একটা আপনার কন্ডিশন এখনো পর্যন্ত রাখেনি, কিন্তু কন্ডিশনের মতন ভাবে বলছে যে যদি তোমরা এনিম্যালটাকে আমরা সরিয়ে দেবো, এনিম্যালটাকে রাখবো না, যদি তার বিনিময়ে আপনি সালাদটাকে নিয়ে নেন, এরকম ভাবে একটা রাখছে। কিন্তু এর আগে যেরকম একটা অনেক জায়গাতে ইয়াস ফিল্মস এই কাজ করেছে, যে একটা স্ক্রিনে আর কোনো সঙ্গে শেয়ার করবে না, মানে অন্য কোনো সিনেমা চলতে দেবে না, এরকম কিন্তু এখনো পর্যন্ত কেউ অপশন রাখেনি, না ডাঙ্কি না সালা, দুইজনের কেউ কিন্তু এখনো পর্যন্ত এইরকম আপনার আপনার যে অপশন রাখেনি, কারণ তারা জানে এরকম অপশন রাখলে প্রচুর সমস্যা ক্রিয়েট হবে, অনেকেই মানে স্ক্রিন রাখতে পারবে না, মানে অনেকে সিনেমা নিতে পারবে না, সেই কারণে দুজনেই কেরকম অপশন রাখেনি। তার ফলে কি হবে, যে এরকম অনেক জায়গায় দেখতে পাবেন যে একটা মানে বিশেষত সিঙ্গেল স্ক্রিনে, মাল্টিপ্লেক্সের কথা বাদে দিন, সেখানে তো অনেকগুলো স্ক্রিন থাকে, সিঙ্গেল স্ক্রিনও কিন্তু বিভিন্ন শোতে বিভিন্ন সিনেমা চলছে, এরকম কিন্তু ঘটনা কিন্তু ঘটবে। তো দক্ষিণ ভারত থেকে আপনার বেশিরভাগ শোটা আপনার সালারি দখল করে নেবে 3,500 মতন, এবং আপনার 1,800 মতন শো নর্থ থেকে, এবং 3,000 থেকে 4,000 শো সরি 3,000 থেকে 4,000 স্ক্রিন আপনার বিদেশ থেকে, টোটাল মিলিয়ে ধরুন 9,000 মতন স্ক্রিনে কিন্তু সালা রিলিজ করছে। এটা খুব বড় মাপে রিলিজ হচ্ছে। ডাঙ্কির কথা যদি আসি দেখি, ডাঙ্কিতে কিন্তু লোকে এটা বলছে যে আপনার এই যে সিনেমাটা এটা ক্লাসের জন্য, মাসের জন্য না, সালার যেমন মাসের জন্য, সালা আপনার সিঙ্গেল স্ক্রিনে চলবে। যদিও আমি এই ব্যাপারে কিন্তু অতটা একমত নই, তার কারণ শাহরুখ খান মাস এবং ক্লাস দুজন লোকই পছন্দ করে, সমস্ত সিনেমা কিন্তু তার সিঙ্গেল স্ক্রিনও চলে ভরপুরভাবে, তার সিঙ্গেল স্ক্রিনও প্রচুর অডিয়েন্স আছে। তো নর্থে কিন্তু সালারের থেকে ডাঙ্কি অনেক এগিয়ে থাকবে, এবং নর্থে কিন্তু আপনার যে ডাঙ্কি পুরোপুরি প্রায় অপোজিট হতে যাচ্ছে, মানে 3,500 স্ক্রিন নর্থ থেকে কিন্তু আপনার এই ইসে নিচ্ছে, ডাঙ্কি নিচ্ছে। কিন্তু সাউথে কিন্তু আপনার ডাঙ্কির অবস্থা খুবই খারাপ, কারণ 3,500 স্ক্রিন যখন ইসের থেকে নিয়ে নিচ্ছে 4,200 স্ক্রিনের মধ্যে থেকে আপনার সালা, তো 500 স্ক্রিন মাত্র আপনার সাউথ থেকে পাবে হচ্ছে আপনার ডাঙ্কি। এটা কিন্তু একটা বড় বলতে পারেন মাইনাস পয়েন্ট। জওয়ানের ক্ষেত্রে কিন্তু এর চেয়ে অনেক বেশি স্ক্রিনে রিলিজ করেছিল, তার ফলে কিন্তু দক্ষিণ ভারত থেকে একটা ভালো আয় হয়েছিল, সেখানে কিন্তু ডাঙ্কির এবার সম্ভাবনাটা অনেকটা কম দক্ষিণ থেকে একদম আয় হওয়ার। তো 500 স্ক্রিন টোটাল 3,500, এবং 500 মিলিয়ে হচ্ছে আপনার 4,000, এবং যে বিদেশে মানে ওভারসিজে আপনার অ্যারাউন্ড প্রায় 3,000 স্ক্রিন এটা রিলিজ করবে, ইয়াসটা স্ক্রিন বিদেশে রিলিজ করছে। তো টোটাল মিলিয়ে আপনার দাঁড়াচ্ছে
অ্যারাউন্ড আপনার বলতে পারেন যে 7,000 স্ক্রিনে এইটা ডাঙ্কিটা রিলিজ করবে। এছাড়া আপনার 800 থেকে 1000 স্ক্রিন অ্যাকোয়াম্যান 2 নিয়ে নেবে এবং ওরকমই প্রায় সেম সংখ্যক স্ক্রিন আপনার বাকিটা অ্যানিম্যাল রেখে দেবে। আর যা এই প্রধান এইগুলো তো কিছু স্ক্রিন রাখবে, প্রধান বা এই আপনার কাবলিওয়ালা, সেটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু বাকিরা এরকম ভাবে স্ক্রিন ভাগ হবে মোটামুটি এইরকম ভাবে। তবে আমার যা ধারণা যে সাউথে কিন্তু ভালোই চলবে আপনার সালার এবং নর্থে আপনার ডাঙ্কি, তার কারণ স্ক্রিনটা এইভাবে ভাগ হচ্ছে। তো এখন দেখার যে আলটিমেটলি কি হয়, কারণ এই স্ক্রিনের ব্যাপারটা আমি আপনাদেরকে একটা অ্যাজাম্পশন করে লজিক্যালি বললাম, এরকমই হওয়ার সম্ভাবনা বেশি এবং আগের থেকে জানা যাচ্ছে যে মাল্টিপ্লেক্স গুলো এইভাবে ভাগ করছে। সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে এখনো কোনো ডিসিশন তারা নিতে পারছে না, তার কারণ যে সিঙ্গেল স্ক্রিনে দেখুন একটাই স্ক্রিন থাকে, তো সেখানে তো হট করে কারোকে মানে নিয়ে নিলাম, কারোকে চটিয়ে দিলাম, তাদের কিন্তু তাদের লাভ হয় না। তার কারণ পরবর্তীকালে যখন তাদের সিনেমা বেরোবে তখন কিন্তু তারা তোমাকে দেবে না, তখন কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ভুগতে হবে। সেই কারণে তারা অনেক মানে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবে। তো মাল্টিপ্লেক্সে মোটামুটি এরকমই ভাগ হচ্ছে এবং সিঙ্গেল স্ক্রিনও ওভারঅল ধরতে পারেন এরকমই ভাগ হচ্ছে। তো এখন দেখার আলটিমেটলি কে কি পরিমাণে স্ক্রিন পায়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।